গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ক্রিয়েশনে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে খুব 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 ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার সকাল সকাল আপনাদের কাছে নিয়ে চলে এসেছে একটা সুন্দর ভিডিও, হ্যান্ডমেড জুয়েলারি। তো চলুন আমি কিভাবে সেই জুয়েলারিটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং আপনারা আমার থেকেও সুন্দর একটা হার এবং কানের দুল আরও অনেক কিছু আপনারা বানিয়ে পরতে পারবেন এবং নিজেদের পরিবারের লোকেদের মানে মহিলাদের দিতেও পারবেন। তো চলুন আমি বানানো স্টার্ট করি। তো এখানে প্রথমে আমি জুট এর দড়ি নিয়েছি এবং আঠার সাহায্যে আমি এটা রাউন্ড রাউন্ড করে গোল করে নিচ্ছি। দেখুন ঠিক চাকার মতো করে নিয়েছি এরকম করে। তো আমি একসঙ্গে অনেকগুলো বানিয়ে রেখে দিয়েছি। তো যতগুলো আমার প্রয়োজন হবে ততগুলো আমি নেব। তো এখানে আমি কাগজ কেটে নিয়েছি অর্ধচন্দ্রাকার আকারে। তো তারপরে আমি এবার কালো আর্ট পেপার নিয়েছি। তো এটা আমি এই মাপটার কেটে নেব মাপে, তারপরে এটা জুড়ে দেব এবং একটা সুন্দর করে একটা হার বানানো স্টার্ট করব। তো পেন দিয়ে প্রথমে আমি এটা একটা দাগ কেটে নিচ্ছি ভালো করে মাপ দিয়ে। এবার কানেরগুলো সেমভাবে আমি কেটে নেব। আপনাদের কাছে যদি কালো থানের কাপড় থাকে তো আপনারা সেটা দিয়েও করতে পারেন। তো আমার কাছে এই মুহূর্তে ছিল না, তো আমার কাছে কালো আর্ট পেপার ছিল, তো কালো আর্ট পেপার দিয়ে আমি করছি। তো এবার আঠার সাহায্যে আমি পেপারটা আটকে নেব। খুব সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন আপনাদের কাছে দিতে চলেছি। যদি ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাকি কাগজটা যেটুকু বেরিয়ে আছে মানে যেটুকু প্রয়োজন হয়নি, তো সেইটুকু আমি আটকে দেওয়ার জন্য সিজারের সাহায্যে কেটে দিচ্ছি এবং এগুলো আঠা দিয়ে আমি জুড়ে দেবো। দেখুন ঠিক এইভাবে আমি জুড়ে নিয়েছি, কানেরগুলো আমি এইভাবে জুড়ে নেবো। তো জোড়ানো হয়ে গেছে এবং আপনাদের বলে দিয়ে আমি কিন্তু এখানে একটু কালো রং করেও নিয়েছি, ফেব্রিক কালার, কারণ আঠার দাগ পরে কালোটা একটু অন্যরকম লাগছিলো দেখতে, সেই জন্য আমি একটু রং করে নিয়েছি। তো এবার আমি সুন্দর আঠা দিয়ে এই যে জুটের দড়ি দিয়ে যে চাকার মতো তৈরি করে রেখেছিলাম রাউন্ড শেপে, তো সেইগুলো আমি আটকে দেবো। তো চলুন আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন।
তো এখানে আমি কাঁচ নিয়েছি 3টে, কাঁচগুলো এবার আমি বসিয়ে দেবো। যেটা একটু বড় সেটা আমি হাড়ের যে পেন্ডেন্টটা হবে সেটাই বসাবো, আর বাকি ছোটো দুটো কানের দুলে বসাবো। এবার কড়ি দিয়ে আমি বাকি অংশটা ভরাট করবো খুব সুন্দর করে। আপনারা ক্ষমা করবেন, একটু নয়েজ হচ্ছে, কারণ রাস্তায় আওয়াজ হচ্ছে সেজন্য। তো পেন্ডেন্টটা আমার ঠিক এরকম লাগছে। এবার কানের দুল দুটো সেম আমি ওই রকম একই রকমভাবে আমি কড়িগুলো আটকে নেবো আঠা দিয়ে। তো কানের দুল এবং পেন্ডেন্ট আমার দুটোই কিন্তু রেডি। এবার আমি পরবর্তী হাড় বানাবো তার জন্য তৈরি করব। তার আগে আপনাদের আবার দেখিয়ে দিই, আমি কিছু টিপ নিয়েছি, তো টিপগুলো দিয়ে আমি এটা একটু সুন্দর করে সাজিয়ে নেব। কালো টিপ থাকলে আমি এখানে কালোই টিপ বসাতাম, কিন্তু কালো টিপ ছিল না, তো সেই জন্য আমি এখানে লাল টিপ বসিয়েছি। কেমন লাগছে আমার এই হারটা, পেন্ডেন্টের ডিজাইন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে লালে হলুদ একটা গামছা চেক শাড়ি ছিল এবং তারই এটা ব্লাউজ পিস। তো এই ব্লাউজ পিসটা দিয়েই আমি ছোট একটু সরু সাইজের কেটে নিয়ে আমি এই হারটা বানাচ্ছি। এখানটায় সাদা কিংবা কালো কিংবা লাল যদি এক কালারের এরকম আমার কাছে কোনো কিছু থাকতো, কাপড় টাইপের থাকতো, তাহলে আমি সেটা দিয়ে করতাম। তো আমার কাছে এই মুহূর্তে ছিল না, তো আমার কাছে এটাই ছিল, এটা দিয়েই করছি। এটাতেও বেশ সুন্দর লাগবে। পুরোটা রেডি হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। আপনারা যখন এটা পরবেন যে কোনো শাড়ির সাথে অসাধারণ একটা লুক দেবে, এটা আমি বলতে পারি। খুব ভালো লাগবে, আপনারা পরবেন এবং ঘরে বানিয়ে নিজেরা যদি পরতে পারেন খুব ভালো লাগবে। আর খুব সহজ পদ্ধতিতে আপনারা এখানে কিন্তু বাড়িতে বসে বানাতে পারেন। তো এই হাড়ের ওপরে যে কড়িগুলো আছে, তো সেই কড়ির ওপরে আমি টিপ লাগিয়ে দিচ্ছি একটা করে। তো হাড় আমার পুরোপুরি রেডি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনাদের বলে দিই, টিপগুলোর ওপর আমি একটু কালার করেছিলাম, তো কালারগুলো একটু সাইডে লেগে গেছে।
তো আমার হারের লুকটা, ফাইনাল লুকটা এরকম হয়েছে। তাহলে আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না। প্লিজ 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 লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন। তাহলে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। তাহলে সবাইকে আজকে টাটা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ঠিক কাল সকাল 8টার সময়। লাভ ইউ অল, টাটা।